আগে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিদের স্মারকলিপি। কাল দলের বর্ধিত সভায় অংশ নেবেন 4000 নেতাকর্মী। জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া, একটা নির্বাচন জরুরি, সবকিছু মিলে আমরা সাংগঠনিক যে একটা টার্গেট, দক্ষতা, সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। ডক্টর ইউনূসের আমন্ত্রণে মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। 6 মাসে ভঙ্গুর অর্থনীতিকে গুছিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। এমন ইনভেস্টমেন্ট আমরা চাচ্ছি যেটা বৈশ্বিক যে চেঞ্জের সাথে এটা মিলে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহার। 22 এপ্রিল শুনানির দিন ধার্য। আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেননি এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে রামপুরায় জুয়েলার্স মালিক সমিতির বিক্ষোভ। জননিরাপত্তায় রাজধানীতে রাতভর টহল তল্লাশি। বাজারে সক্রিয় সিন্ডিকেট। শুল্ক ছাড়ের প্রত্যাশিত প্রভাব পড়েনি খেজুরের দামে। প্রথম রোজা থেকে ভেজাল বিরোধী অভিযান চালাবে বিএসটিআই। রাজধানীর জামান টাওয়ারের আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। আটকা পড়া 2 জনকে অক্ষত উদ্ধার। ঘন ঘন অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিস। ভেন্টিলেশন সমস্যার কারণেই এটা আমাদের এই 7, 8, 9, 10 তলার মধ্যে আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। তবে এই ভবনে কেন ঘন ঘন লাগে সেটা আমরা এখন খতিয়ে দেখব।